হাই, আমি মোহাম্মদ রুহুল আমিন। আজ আমি চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে কিছু ধারণা দেব। এই চেঞ্জিং সেন্টেন্স গ্রামারের অংশে একটি গুরুত্বপূর্ণ বিষয়। চেঞ্জিং সেন্টেন্সের অনেকগুলি রুলস রয়েছে, অনেকগুলি নিয়ম রয়েছে। তার ভিতরে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই তিনটে বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, কম্পাউন্ড থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এভাবে বিভিন্নভাবে চেঞ্জ করা হয়। তো এটি একটি ব্যাপক বিষয়। তো আজ আমি একটি শর্ট টেকনিক এখানে ব্যবহার করব একটি চার্টের মাধ্যমে, যাতে অন্ততপক্ষে খুব সহজে চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সম্পর্কে ধারণা রাখা যায়। তো চলুন সেই টেকনিক সম্পর্কে আলোচনা করি। আমি এখানে কম্পাউন্ড সেন্টেন্সকে বেস ধরে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে সিম্পলে রূপান্তর করব। কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কিছু কনজাংশন দেখতে পাই, বাট, অর, ভার্ব, ডট ডট, অ্যান্ড, এ জাতীয় কিছু সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্সে থাকে। বাট, অর কনজাংশন হিসেবে কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহৃত হয়। তো কম্পাউন্ড সেন্টেন্সকে বেস ধরে আমি যে সকল সেন্টেন্সে বাট ব্যবহৃত হয় কনজাংশন হিসেবে, ওই জাতীয় কম্পাউন্ড সেন্টেন্স থেকে আমি কমপ্লেক্স করব এবং ওই কম্পাউন্ড থেকে আবার সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব। কম্পাউন্ড সেন্টেন্সে বাটযুক্ত সেন্টেন্স হলো হি ইজ উইক বাট হি ক্যান স্পিক লাউডলি। তো এই কম্পাউন্ড সেন্টেন্সকে আমি যদি কমপ্লেক্স করি, তাহলে আমি সেন্টেন্সের শুরুতে দো, অলদো ব্যবহার করব, দেন সাবঅর্ডিনেট ক্লজ, কমা, প্রিন্সিপাল ক্লজ। তাহলে সেন্টেন্সটা হলো দো হি ইজ উইক হি ক্যান স্পিক লাউডলি। তাহলে এই বাটযুক্ত কম্পাউন্ড সেন্টেন্স থেকে আমি এবার সিম্পলে রূপান্তরিত করি। বাটযুক্ত কম্পাউন্ড সেন্টেন্স থেকে সেন্টেন্সকে সিম্পল রূপান্তর করতে হলে সাবজেক্টের শুরুতে ইনস্পাইট অফ, ডিসপাইট, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট ব্যবহার করব। তারপরে পজিটিভ ফর্ম, সাবজেক্টের পজিটিভ ফর্ম ব্যবহার করব, দেন ভার্ব প্লাস আইএনজি, দেন অ্যাডজেক্টিভ, কমা, প্রিন্সিপাল ক্লজ। তাহলে উদাহরণ দেখি। সেন্টেন্সের শুরুতে নিয়ম হিসেবে ইনস্পাইট অফ, এরপরে পজিটিভ ফর্ম হিজ, হি সাবজেক্ট, হি এর পজিটিভ ফর্ম হলো হিজ। এরপরে ভার্ব প্লাস আইএনজি, বিভার্ব ইজ আছে, এই বিভার্বের সাথে আইএনজি, বিং, দেন অ্যাডজেক্টিভ, কমা, প্রিন্সিপাল ক্লজ। তাহলে সেন্টেন্সটা কি হলো? ইনস্পাইট অফ হিজ বিং উইক হি ক্যান স্পিক লাউডলি। এই সিম্পল সেন্টেন্সকে আমরা অন্যভাবে করতে পারি, একটু চেঞ্জ করে করতে পারি। যেমন ইনস্পাইট অফ হিজ উইকনেস, অর্থাৎ এই অ্যাডজেক্টিভের নাউন ফর্ম করে, এই অ্যাডজেক্টিভ ফর্মের নাউন ফর্ম করেও আমরা সিম্পল করতে পারি। যেমন উইক অ্যাডজেক্টিভ, এটা নাউন হলো উইকনেস। এরপরে যে সকল কম্পাউন্ড সেন্টেন্সে ওয়ার থাকে কনজাংশন হিসেবে, সেগুলি থেকে কমপ্লেক্স এবং সিম্পলে কীভাবে রূপান্তর করা যায়। ওয়ারযুক্ত কম্পাউন্ড সেন্টেন্স হলো ওয়ার্ক হার্ড
or you will not prosper in life। তাহলে এখানে ওয়ার কনজাংশন ব্যবহৃত হয়েছে। এই কম্পাউন্ড সেন্টেন্সকে বেস ধরে আমি এই কম্পাউন্ডকে কমপ্লেক্স করে যদি করি তাহলে সেন্টেন্সের শুরুতে ইফ ইউ ডু নট ব্যবহার করব প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমা প্রিন্সিপাল ক্লজ। সেন্টেন্সটা কি হলো? ইফ ইউ ডু নট নিয়ম হিসেবে ভার্ব ওয়ার্ক, অ্যাডজেক্টিভ হার্ড, কমা ইউ উইল নট প্রসপার ইন লাইফ, প্রিন্সিপাল ক্লজ। তাহলে কি হলো? ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ। এই ওয়ার্ডযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আমি সিম্পলে রূপান্তর করি তাহলে সেন্টেন্সের শুরুতেই উইদাউট ব্যবহার করব। উইদাউটের পরে ভার্ব প্লাস আইএনজি কমা প্রিন্সিপাল ক্লজ। এক্সাম্পল, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ। নিয়ম হিসেবে উইদাউট ব্যবহৃত হয়েছে সেন্টেন্স শুরুতে, তারপরে ভার্ব আইএনজি ওয়ার্ক, ভার্ব এই ভার্বের সাথে আইএনজি কমা প্রিন্সিপাল ক্লজ। এরপরে যে সকল কম্পাউন্ড সেন্টেন্সে ভার্ব ডট ডট এন্ড অর্থাৎ প্রথমে ভার্ব থাকবে পরে মাঝখানে এন্ড থাকবে, এই ধরনের কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে সেন্টেন্সের শুরুতে ইফ ইউ প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন কমা প্রিন্সিপাল ক্লজ। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সটি ছিল ডু দ্য ওয়ার্ক অ্যান্ড আই শ্যাল পে ইউ হ্যান্ডসাম অ্যামাউন্ট। কী হলো তাহলে? ডু ভার্ব, দ্য ওয়ার্ক, এরপরে অ্যান্ড। এই ডু ভার্ব এবং মাঝখানে অ্যান্ড এই ধরনের সেন্টেন্সকে কমপ্লেক্স করার ক্ষেত্রে আমি ইফ ইউ ডু, ইফ ইউ ব্যবহার করব, তারপরে ভার্ব, ভার্ব কি আছে? ডু, ডু দিয়েছি, এক্সটেনশন দি ওয়ার্ক। তাহলে ইফ ইউ ডু দ্য ওয়ার্ক আই শ্যাল পে ইউ হ্যান্ডসাম অ্যামাউন্ট, প্রিন্সিপাল ক্লজ। এই সেন্টেন্সকে যদি আমি সিম্পল সেন্টেন্সে রূপান্তর করি তাহলে প্রথমেই বাই ব্যবহার করব, দেন ভার্ব প্লাস আইএনজি, দেন এক্সটেনশন কমা প্রিন্সিপাল ক্লজ। তাহলে বাই ডু এর সাথে আইএনজি হলো ডুইং, এক্সটেনশন দি ওয়ার্ক কমা প্রিন্সিপাল ক্লজ। তাহলে কি? বাই ডুইং দ্য ওয়ার্ক আই শ্যাল পে ইউ হ্যান্ডসাম অ্যামাউন্ট। এবার কম্পাউন্ড সেন্টেন্সে যদি প্রথমেই সাবজেক্ট থাকে অর্থাৎ সাবজেক্ট ডট ডট অ্যান্ড, প্রথমে সাবজেক্ট থাকবে মাঝখানে অ্যান্ড থাকবে। উই ওয়েন্ট টু হিজ অফিস অ্যান্ড উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট। তাহলে এই ধরনের সেন্টেন্সকে আমি কমপ্লেক্স যদি করি তাহলে প্রথমেই হোয়েন অথবা অ্যাজ অথবা সিন্স ব্যবহার করব, দেন সাবঅর্ডিনেট ক্লজ কমা প্রিন্সিপাল ক্লজ। তাহলে হোয়েন প্রথমে ব্যবহার করলাম, হোয়েন এরপর কি ব্যবহার করব? সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কি? উই ওয়েন্ট টু হিজ অফিস। হোয়েন উই ওয়েন্ট টু হিজ অফিস উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট। এই সেন্টেন্সকে যদি আমি সিম্পল সেন্টেন্সে রূপান্তর করি তাহলে প্রথমেই ভার্ব ব্যবহার করব, এই ভার্বের সাথে আইএনজি। তাহলে গো ছিল ভার্ব, ওয়েন্টের বেস ফর্ম হইল গো, গোর সাথে আইএনজি তাহলে গুইং। তাহলে গুইং টু হিজ অফিস উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট, ভার্ব প্লাস আইএনজি ডট ডট কমা প্রিন্সিপাল ক্লজ। তাহলে গুইং টু হিজ অফিস কমা প্রিন্সিপাল ক্লজ উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট। আশা করি এই লেসনটি আসলে গুরুত্বপূর্ণ ছিল। এই গুরুত্বপূর্ণ লেসনটি আশা করি সবাই বুঝতে পেরেছেন। এর পরবর্তী লেসনে আমি এর আরও কিছু নিয়ম রয়েছে যেগুলি আমি পরবর্তী লেসনে ইনশাল্লাহ বর্ণনা করব। থ্যাংক ইউ।